হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিম অ্যাক্টিং প্রিয়াঙ্কা। সো গাইস, কেমন আছো তোমরা? আশা রাখছি ভালো আছো, আমিও ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো গাইস, আজকে আমার ভিডিওটা স্টার্ট করার কারণ হচ্ছে আজকে আমার বরের বার্থডে। তো সেই জন্য আজকে আমার স্পেশালি ব্লগটা স্টার্ট করা। তো আমার বরের বার্থডে বলে ও কোনো কিছু জানে না, ওকে না জানি আমরা আজকে সারপ্রাইজ দেবো বলে প্ল্যান করেছি। তো সেই জন্য প্রস্তুতি হচ্ছে ওদিকে। তো পুরোপুরি না জানিয়ে আমরা আজকে করবো ওর বার্থডেটা। তো ও নেই, এখন আসেনি বাড়িতে। যাই হোক, আমরা দেখি কতদূর কী করতে পারি। আর তোমরা অবশ্যই আমার পাশে থাকো আর দেখতে থাকো, ব্লগটা এনজয় করো, আশা রাখছি ভালো লাগবে। গাইস, আমাদের সব গিফট সিট সব কেক সেক সব আনা শেষ। কেক সেক গিফট সিট যা যা আছে সব কিছু আমরা আগে থেকে নিয়ে এসেছি। তো ওগুলো সব কিছু লুকিয়ে রাখা হয়েছে, যখন মানে 12টা বাজবে তখনই সব কিছু রেডি করা হবে। তো চলো তোমরা দেখতে থাকো। সন্ধেবেলা ও আসার পরে আমি এক ফুটো ওকে বুঝতে দেইনি যে আজকে ওর বার্থডে বা আমরা ওর জন্য কিছু একটা প্ল্যান করছি। তো গাইস, সন্ধেবেলা কিছু পিঠে আনা হয়েছিল, পিঠে আর কি। তো পিঠে আর হচ্ছে গিয়ে চা, তো এইসব আর কি খাচ্ছিলাম। ওকে আমি কোনো মতো বুঝতে দেইনি, আমি কেন বাড়ির ফ্যামিলিতে যারা যারা রয়েছে মা বাবা দিদি কেউ বুঝতে দেয়নি। সবাই আমার সাথে একমত আর সবাই আমার সাথে মানে প্ল্যানিং মোতাবেক সবই করছে। তো যাই হোক গাইস, ওকে আমি ফটাফট করে খাইয়ে দিয়ে ঘর থেকে সরিয়ে আমার এখন 12টা বাজতে বেশি মনে করো 2 ঘন্টার মতোই রয়েছে। তো এই 2 ঘন্টার মধ্যে আমাকে সব কিছু কমপ্লিট করতে হবে। আর আমার পাশাপাশি আমার ফ্যামিলি তো রয়েইছে। তো ঘর ঠর সাজানোর থেকে মানে আমার তরফ থেকে ছোট্ট কিছু আর কি ভাবে করব। তো ছোটোমোটোভাবে যতটুকু আমি পারছি অতটুকু আমি করছি ওর জন্য। তো আমি ঘরটাকে ভালোভাবে একটু বেলুন দিয়ে চারিদিকে, বার্থডের মধ্যে বেলুন ছাড়া তো আর হয় না। বার্থডে মানে বেলুন দিয়ে ঘর সাজালে একটু ভালো লাগে। তো বেলুন ঠেলুন দিয়ে আমি চারিদিকে একটুখানি যতটুকু পারছি অতটুকু আমি লাগিয়ে দিচ্ছি। আর বেলুন ঠেলুন লাগিয়ে তারপরে সবাই মিলে কী করেছি, সব কেক ঠেক নিয়ে এসে তারপরে আমি ডান্স করা শুরু করে দিয়েছি। এত খুশি মনে হচ্ছে আমার বরের বার্থডে না, মনে হচ্ছিলো আমার নিজেরই বার্থডে। তো দেখো গাইস, আমি সব কিছু রেডি করে তারপরে এইভাবে নাচা শুরু করছিলাম। আর ওইদিকে আমার ভাগ্নি কেকটাকে ভালোভাবে রেডি করছে, খুলে ঠুলে সব রেডি করছে। আর আমি এদিকে আমার বার্থডের এই ইসেটা ছিল বার্থডে গার্ল লেখা। তো আমি গার্ল লেখাটা আমি আগে লক্ষ্য করিনি, আমি ভেবেছিলাম এটা ওকে পরিয়ে দেব। তারপরে বের করে দেখছি এটার মধ্যে বার্থডে গার্ল লেখা আছে। যেহেতু ও বয়, তো এটা তো আর কিছুতেই সম্ভব না। তো আমি এটা রেখে দিয়েছিলাম। তারপরে আর ওটা আমি ওকে দেইনি পরতে। তো এটা আমি আর কি করব, এটা পরের বছর আমাকেই পরতে হবে যেহেতু গার্ল লেখা। তো এদিকে সব কিছু রেডি করে ওকে আমি একটা কাজে পাঠিয়ে দিয়েছিলাম, ওকে কোনো মতে আমি বুঝতে দেইনি, সবাই বুঝতে দেইনি। তো এই ফাঁকে সবাই মিলে ঘরে এসে আমাদের যতটুকু বাকি কাজ ছিল সেগুলো আমরা রেডি করে নিলাম। তারপরে গাইস চলে যাব এখন ওকে নিতে, সেই জন্য প্যান্ট জামা নিয়ে নিয়েছি হাতে। নতুন প্যান্ট শার্ট নিয়ে আমি বলছি যে তোমাকে এগুলো পরতে হবে। তো বুঝে গেছে যে পরতে হবে, কোনো একটা আছে কিছু হলে তো বুঝতে হয়তো পেরেছে, আমার যতদূর মনে হলো। যাই হোক, ও হেসে দিচ্ছে, তুমি দেখে হয়তো মানে সরি তোমরা দেখে হয়তো বুঝতে পারবে। তারপরে আসার পর এই যে একবারে বসিয়ে দিয়েছি বিছানাতে, বসিয়ে তারপরে ওর সামনে কেক ঠেক রেডি করে দিয়েছি। আর ও বললো যে তুমি এগুলো কখন করলে? তো আমি বললাম আমি না, আমার সাথে সবাই রয়েছে, সবাই মিলে আমরা করেছি। ও খুব খুশি, তোমরা দেখে বুঝতে পারবে। পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। আর হ্যাঁ, আমি একদম মন থেকে করেছি, ছোটো মোটো আমার তরফ থেকে। আর আমার বর তো খুবই খুশি হয়েছে। আর এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, ও একদম চুপচাপ করে বসেছিল, মানে কিছু বলবে যে সেটাও ভাবতে পারছিল না। তো আমার বিয়ের পরে আমি মানে যতটুকু পারি মানে অতটুকু আমার থেকে আর কি চেষ্টা করি ওকে অনেকটা আনন্দ দেওয়ার। ফু দিয়ে নিভিয়ে ফেলেছে, তারপর তোমরা দেখতে থাকো বাকিটা। মানুষ দেখলে কেক দেখা যায় না। ওই নিয়ে আছে সব ওইখানে ঠগে দিছে এটা।
একটু সাইড অফ ইয়ে। তো সবাই এক এক করে আশীর্বাদ দিয়ে দিবে ওকে, আর আশীর্বাদ সবাই এক এক করে দিচ্ছে আর ও এত খুশি হচ্ছে। তো আমি সবটা তোমাদেরকে তো দেখাতে পারছি না। তো তোমরা এতটুকু মানে দূরে থেকে একটু বোঝার চেষ্টা করে নিও, তাহলেই বুঝতে পারবে। ও ভীষণ খুশি হচ্ছিল আর আমি ওর এই খুশিটা দেখার জন্য আর কি অপেক্ষা করছিলাম। তো আজকে যে সবারই আর কি খালি মানে জন্মদিনটা এরকম একটা দিন, তো এই দিনে আশীর্বাদ অবশ্যই আমাদের বড়দের লাগে। আশীর্বাদ ছাড়া ভালো লাগে না, আশীর্বাদ ছাড়া কোনো কিছুই হয় না। তো আশীর্বাদটা সবার আগে আমাদের মেন যেটা কাজ, বড়দের আশীর্বাদ। তো ও সবার আশীর্বাদ পেয়ে নিয়েছে আর ও সবার আশীর্বাদ পেয়ে ভীষণ খুশি। ওর সাথে সাথে ওর হাসি দেখে আমিও ভীষণ খুশি গাইস। আর গাইস তারপরে দেখতে থাকো আমার তরফ থেকে ছোট্ট কিছু উপহার। প্রিয়াঙ্কা और है थोड़ा रोको। हम खुलो खुले देखो, खुला 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 फोटो तुलबो दादा। আমি এতটাই লজ্জা পেয়ে গেছিলাম যে গাইস আমি সবার সামনে মানে খুবই লজ্জাতে আর কি আমি ওকে জড়িয়ে ধরতে লজ্জা পাচ্ছিলাম। কারণ বড়রা রয়েছে তো আমি একটু লজ্জা লজ্জা একটু বেশি পাচ্ছিলাম সেই দিন। তো যাই হোক ও গিফটটা খুললো, গিফটটা খুলে দেখবে আর কি। তো আমি সেই অপেক্ষায়, আরও দেখার পরে বারবার জিজ্ঞেস করছিলাম কি গো ভালো হয়েছে তো, পছন্দ হয়েছে তো, এই কথাটা বারবার জিজ্ঞেস করছিলাম। ও বললো কি হ্যাঁ অবশ্যই পছন্দ হয়েছে, তুমি ভালোবেসে একটা উপহার এনেছো, আমার পছন্দ না হয় আমার ভীষণ ভালো লেগেছে। তো ওর খুশিতে আমি খুশি গাইস। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকন বাটনটাকে বাজাতেও ভুলো না। ঠিক আছে, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের জন্য এতটুকুই রয়েছে ভিডিও।